সেদিন কি হবে? তাই যতক্ষণ তোমার দেহের শক্তি আছে, যতক্ষণ তোমার গায়ে বল আছে, তুমি সব সময় একটা কর্ম করো আর না করো, 24 ঘন্টা সময়ের মধ্যে 24টা মিনিট তুমি তার চরণে দেবে, যেখানে তোমার কোনো পিছু টান থাকবে না। তুমি ভগবানের চরণটা জড়িয়ে ধরে দুফোঁটা নয়নের জল দাও যে প্রভু, তুমি পৃথিবীতে আমায় পাঠিয়েছ, আমি সংসারে তোমার জন্য কিছু করিনি, আমি সংসারের জন্য অনেক করেছি। কে করি নাই? আমার ছেলের জন্য করেছি, আমার মেয়ের জন্য করেছি, আমার স্ত্রীর জন্য করেছি, আমি সংসারে সবার জন্য করলাম। মানুষ যখন মরে যায়, মরে যাওয়ার পরে অঞ্চলে যেতে হয় পঞ্চায়েতের কাছে। পঞ্চায়েত একটা কাগজ লিখে দেয়, যাকে ডেথ সার্টিফিকেট বলা হয়, হলুদ রঙের কাগজ। ওটা না হলে কোনো কাজ হবে না। তো বাবা মারা গিয়েছে, ডেথ সার্টিফিকেট লিখে নিয়ে এলাম। ঘরে গিয়ে আলমারি খুলে দেখছি আমার বাবা যখন বেঁচে ছিল, বেঁচে থাকতে থাকতে অনেকগুলো ডেথ সার্টিফিকেট কিনে রেখে আগে থেকে মরেছে। এলআইসি এলআইসি এলআইসি, বেঁচে থাকলে 20 লাখ, মরে গেলে 40। মরার আগে মৃত্যুর প্রমাণপত্র কিনে রেখেছে, রোজ একবার করে বের করে ধুলো ঝাড়ছে। আহারে, মানুষ মরে গিয়ে তবু সংসারের উন্নতি চাইছে। কি ভালোবাসা সংসারের প্রতি! হ্যাঁ, যে দেহ আপন জ্ঞানে যতন করো, রাত্রি দিনে সাজাও কত ভূষণ আবেশ, পরমাত্মা ভগবান যেদিন হবে অন্তর্ধান, শ্রীগাল কুকুরের ভুক্ত অবশেষ। তুমি জীবনের উদ্দেশ্য বোঝো না। কদিন আগে মুসলমান ভাইদের রোজা মাস চলে, রমজান মাস চলে গেল। আমার সঙ্গে অনেক মুসলিম ভাইদের পরিচিতি আছে। হ্যাঁ, কি বাবা, তোমাদেরকে দেখতাম খৈনি খাও, সিগারেট খাও, মাঝে মাঝে মদ খাও, কই কদিন তো দেখছি না খাচ্ছ। বলে কি বলছেন ঠাকুর? হ্যাঁ, রোজা মাস চলছে, জানেন না? আল্লাহর মাস চলছে, এই মাসে কি মদ খাওয়া যায়? রোজা রাখতে না পারি, মদ খাবো না। আর আমার গ্রামে দোল পূর্ণিমায় কীর্তন হবে, 3 পেটি মদ এনেছে। বলে কি রে, হরি নামে মদ আনলি? বলে আজ খাবো নি, কবে খাবো? আজই তো খাবো। এই হচ্ছে বাঙালির ধর্ম পালন। মানুষ বোঝে না ধর্ম পালনের নামে আমি কি করছি। একবারের জন্য পিছনটা তাকিয়ে দেখবে, রাতের অন্ধকারে শুয়ে ঘরের আলোটা বন্ধ করে দিয়ে নিজের চোখটা বন্ধ করে ভেবে দেখবে, যেখানে তুমি শুরু করেছিলে তোমাকে শেষ সেখানেই করতে হবে। শূন্য হাতে, খালি গায়ে, গায়ে কোনো পোশাক ছিল না, আমি জীবনের শুরুটা করেছিলাম, জীবনের শেষটা কিন্তু আমাকে সেখানেই করতে হবে। না থাকবে গায়ে কোনো পোশাক, শূন্য হাত, না থাকবে সঙ্গে কোনো পয়সা করি, যেমন এসেছিলাম তেমনই চলে যেতে হবে। তাহলে মাঝখান থেকে কটা দিন সংসারের মাটিতে দাঁড়িয়ে আমি শুধুমাত্র তোমার জন্যে আঁচড় কামড় করে গেলাম। ছেলে আমার, মেয়ে আমার, বাড়ি আমার, টাকা আমার, পয়সা আমার। 10 মিনিটের জন্যে ক্যানিং থেকে বারুইপুরের অটোতে উঠে অটোর সিটে রুমাল রেখে দিয়ে বলি সিট আমার। আমি কোনোদিন চিন্তা করিনি সব যদি আমার, তবে আমি কার? যেদিনকে আমার দুটো চোখ বন্ধ হয়ে যাবে, আমি দেখব আমার সামনে সব সরকারি খামার, আমার বলে কেউ নাই। এখনো সময় আছে, এখনো সময় আছে। নিজের জীবনের যতটুকু সম্বল গৃহে বা বনেতে থাকো, হা গৌরাঙ্গ বলে ডাকো, নরোত্তম মাগে তার সঙ্গ। যেখানেই থাকবে, দিন শেষে একটা বার হলেও তার চরণটা জড়িয়ে ধরবেন। প্রভু, আমি যত অন্যায় করি না কেন, তোমার কাছে এসে আমি ক্ষমা চাইছি। আমার গুরুদেব বলতেন, আমার গুরুবাড়ি নবদ্বীপ, আর গুরুদেব বলতেন, জানিস ভগবানকে যখন ডাকবি, তখন ভগবানের স্মরণ নিবি, মনে রাখবি তোর নিজের স্ত্রী পর্যন্ত যেন জানতে না পারে যে ভগবানের সঙ্গে কথা হচ্ছে তোর। কেন? পিছু টান থাকলে ঈশ্বর পাওয়া যায় না, পিছু টানটাকে দূরে রাখ। এই যে মায়েরা বসে আছো, সারা জীবন ধরে রান্না করো, রান্নায় একটা এমন জিনিস দাও যেটা কারোর সঙ্গে মেশে না, বলো তো কি? বলতে পারবে? আয়া, তেজপাতা। তেজপাতা, তেজপাতা কোনোদিন কারোর সঙ্গে মেশে না। তুমি রান্না করে নামাও, দেখবে যেমন দিয়েছিলে তেমনই আছে। তুমি যখন কড়াইতে ওটা দিচ্ছিলে না, তোমাকে শিক্ষা দিল তেজপাতাটা। কি শিক্ষা? সংসারে সবার মধ্যে থাকবে, কারোর সঙ্গে নিজেকে মেশাবে না। যেদিন তার চরণের ডাক আসবে, সব ছেড়ে দিয়ে তার চরণে চলে, তবে তো বুঝবে তোমার জীবনে পৃথিবীতে আসার উদ্দেশ্য তোমার সফল হয়েছে। শোনো, এক পকেটে মোবাইল থাকবে,
আরেক পকেটে গীতা থাকবে, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। এক রোববার করে বাড়ির সবাই মিলে মাছ মাংস এনে খাই, আরেক রোববার করে মন্দিরে গিয়ে ভগবানের প্রসাদ কিনে খাবো, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। মাসে একবার করে বাড়ির সবাই মিলে সিনেমা দেখতে যাই, মাসে একবার করে বাড়ির সবাই মিলে হরিনাম শুনতে যাব, তবে তো জীবনে ব্যালেন্স থাকবে। ভাবছো বসে চলবে কিসে, তুমি ভাববার কে? তোমার ভাবনা যিনি ভাবছেন তুমি ভাবো তাকে। নিতাই চাঁদ মহাপ্রভুর কাছ থেকে বিদায় নিয়ে চলে এসছে কোথায়? হুগলি জেলার ব্যান্ডেলের পাশে একটা গ্রাম আছে, যে গ্রামটার নাম হচ্ছে আদিসপ্তক গ্রাম। আদিসপ্তক গ্রামে পতিত পাবনী মা গঙ্গা, গঙ্গা বয়ে যাচ্ছে, মা গঙ্গার পাড়ে গিয়ে দাঁড়িয়েছে। আর মা গঙ্গার পাড়ে গিয়ে যখন দাঁড়ালো, সকালবেলা কুলুকুরু সরে গঙ্গা দিয়ে বাতাস বয়ে যাচ্ছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে আছে। আর সেই আদিসপ্তক গ্রামে কার বাড়ি? না, সেই আদিসপ্তক গ্রামে নিতাই চাঁদের মন্ত্র শিষ্য উদ্ধারণ দত্তের বাড়ি। সকালবেলা আসছে স্নান করার জন্যে, গায়ে সর্ষের তেল মেখেছে। আসতে উদ্ধারণ দত্ত বেঠে মানুষ, একটুখানি গায়ের রং কুচকুচে কালো, আমার থেকেও বেশি কালো, একবারে কুচকুচে করে কালো লোক, তার উপরে সর্ষের তেল মেখেছে। বলো দেখতে কেমন লাগছে? কালো লোক সর্ষের তেল মাখা, ওহো, কালো রং একবারে খেলে যাচ্ছে, পুরো আলকাত্রা কালার। গলায় মোটা তুলসীর মালা, সকালবেলা গঙ্গা স্নানে আসছে। মুখে কি বলছি জানো? নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম, নিতাই 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 নিত্যানন্দ। আরেকবার তোলা যায় হাতটা? হ্যাঁ, তালি দাও। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। উলুধ্বনি নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। অবধূত শ্রী নিত্যানন্দ, জয়তু শ্রী গৌরচন্দ্র। 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 নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। হরি হরি বল। নিতাই নিতাই নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। চলো নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। নিতাই 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 নিত্যানন্দ নাম, গৌর 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 গুণধাম। শ্রী গুরু নিতাই গৌর প্রেমানন্দ হরি বল। নিতাই গৌর হরি হরি বল। ঝাঁপ দিয়ে গিয়ে বললো গঙ্গার জলে, এই! ঝাঁপ দিয়ে গিয়ে গঙ্গার জল যখনই পড়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়েছিল গঙ্গার পরে, আমার নাম ধরে গঙ্গার জল ঝাঁপিয়ে পড়লো। নিতাই চাঁদ মনে মনে ভাবছে, কেউ বুঝি আমার নাম নিয়ে ডুবে মরলো, উঠে আয় উঠে আয়, ওরে আত্মহত্যা মহাপাপ। কালো লোক সর্ষের তেল মেখে গঙ্গার নুন জলে গিয়ে ঝাঁপি পড়েছে। গলা থেকে মাথা পর্যন্ত যখন তুলেছে, পানকৌড়ি পর্যন্ত ফেল হয়ে যাচ্ছে, এত কালো। নিতাই চাঁদ মনে ভাবছে, আমি জীবনে অনেক কালো লোক দেখেছি, এইরকম কালো দেখে। এই কে রে, উঠে আয়। হ্যাঁ, আস্তে আস্তে করে উঠে এসেছে। গুরুদেবের তো শিষ্যের মুখটা মনে নাই, কিন্তু শিষ্যের তো গুরুদেবের মুখটা মনে আছে। যেই পাড়ে এসে উঠেছে, উদ্ধারণ দত্ত চিনে নিয়েছে, আমার গুরুদেব দাঁড়িয়েছে। নিতাই চাঁদ ছুটে গিয়ে নিতাই চাঁদের চরণে পড়ে গেল, জয় নিতাই। হ্যাঁ, কে পায়ে পড়ে? কে? ওটো 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 ওটো। উঠে তুলে ধরে দাঁড় করিয়েছে। কে বাবা? প্রভু, আমি তো উদ্ধারণ দত্ত, তুমি আমায় চিনতে পারছো না? মনে রাখবে, জগতে যখন কোনো দেবদেবীকে প্রণাম করবে, কালী, দুর্গা, শীতলা, ষষ্ঠী, কোনো দেবদেবীকে প্রণাম করার সময় প্রণাম করবে ডান দিক থেকে, ভগবানকে প্রণাম করার সময় প্রণাম করবেন বাম দিক থেকে, সাধুগুরু বৈষ্ণবকে প্রণাম করবেন যখন প্রণাম করবেন সামনে থেকে। যদি পেতে চাও কিছু,
আগে মাথা করবে নিচু। হরি বল। উদ্ধারণ দত্ত যখনই পরিচয়টা দিয়েছে, নিতাই চাঁদ দাঁড়িয়ে বলে উঠলো, উদ্ধারণ তুমি? কি মনে করে বাবা? আরে আমার বাড়ি এখানে, আমি গঙ্গা স্নানে এসেছি। আমি এসেছি আর গঙ্গাতে ডুব দিয়ে উঠে দেখি তুমি দাঁড়িয়ে যাচ্ছ। আস্তে, একটা লোক একদিনে 2টো লটারির টিকিট কেটেছিল, 2টো টিকিটেই টাকা পেয়েছে। প্রথমটা 50 লাখ, পরেরটা 1 কোটি। ও কি আমার মতো কীর্তন গাইবে এই গরমে? এসি ঘরে ঘুমিয়ে থাকবে। প্রথমে 50 লাখ মা গঙ্গার জলে স্নান, তারপরেরটা 1 কোটি, জল থেকে উঠে নিতাই চাঁদের চরণে প্রণাম। হ্যাঁ, উঠে দাঁড়িয়েছে তো, প্রভু চলো আমার ঘরে চলো। আরে দাঁড়াও দাঁড়াও, মনটা ভালো নয়, তুমি বুঝতে পারছো না কেন? কি হয়েছে কি? আমার ভাই আমাকে বলেছে কি বাংলার মানুষকে হরি নাম দিতে হবে, চলো দুজনে বেরিয়ে পড়ি। না না, শুধু হরি নাম দিতে বললে তো হয়েই যেত, তাহলে আমাকে বিয়ে করতে বলেছে। তুমি বলো ভাইয়া, এই 40 বছর বয়সে বিনা পয়সায় হরি নাম দিয়ে মেয়ে কি পাওয়া যায়? মেয়ের মায়েরা তো গিটু দিয়ে বসে আছে, সরকারি চাকরি ছাড়া দিবনি। আর দিবে? আর দিবে? 26,000 দাও, বেশি করে দাও। হ্যাঁ, রাত্রেবেলা জামাই ঘুমোবে, সকালে ঘুম থেকে উঠে দেখবে চাকরি নাই। ফুচকার দোকান করতে হবে ক্যানিং বাজারে, মনে থাকে যেন। যে এই কথা বলেছে হাতটা ধরে নিয়ে গেছে। নিতাই চাঁদ বলে উঠছে, তোমার ঘরে যাব, তুমি নিয়ে যাচ্ছ, চলো যাই। উদ্ধারণ দত্ত নিতাই চাঁদের হাতটা ধরে নিজের ঘরে নিয়ে গেল, আর নিয়ে গিয়ে নিজের ঘরে নিতাই চাঁদকে বসতে দিয়েছে, সেবা দিয়েছে, মাদুরটা পেতে বিশ্রামে দিয়েছে। মনে মনে চিন্তা করছে, নিতাই চাঁদের জন্য মেয়ে আমি দেখব, কিন্তু দেখব বললে তো হবে না, যে সে মেয়ের সঙ্গে তো নিতাই চাঁদের বিয়ে দেওয়া যাবে না। মনে রাখবে